হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ডিমের কুরমা রান্না। প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটার মধ্যে একটু সামান্য হলুদ এবং লবণ দিয়ে মেখে তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম দিছি। তারপর তেল গরম দেওয়ার পরে আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তারপরে ডিমগুলো ছাড়ার পরে ডিমগুলো দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো ডিম উঠিয়ে নিচ্ছি। হলুদটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারবেন, আবার নাও দিলে চলে। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে একটু পানি দিয়ে আদা বাটা, পেঁয়াজ বাটাটা যত দিবেন তখন ঝোলটা তত ঘন হবে। তারপরে নারকেল বাটা, বাদাম বাটা, একটু মরিচের গুঁড়া, একটু জিরের গুঁড়া, তারপরে এলাচি, দারচিনি, তেজপাতা, তারপর রসুন বাটা, তারপর দেখেন নাড়ার পরে তেলটা উপরে উঠছে, তার মানে আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। মাঝখান দিয়ে আরেকটা কথা বলি, আমার ডিমের মধ্যে একটু লবণ বেশি হয়েছে, এই কারণে আমি লবণটা দেইনি। আপনারা কিন্তু লবণ দিয়ে দিবেন। ডিম যখন ভাজি করছি তখন লবণটা একটু বেশি হয়ে গেছিল। এখন আমি একটু টমেটোর পেস্ট দিয়ে দিলাম। তারপর একটু লেবুর রস দিয়ে দিলাম। তারপরে একটু চিনিটা স্বাদ মতো। দেখুন আমার ডিমের কুরমাটা হয়ে গেছে। কমেন্টের মধ্যে জানাবেন ডিমের কুরমাটা দেখতে কেমন হয়েছে, এবং বাসায় আপনারা এভাবে ডিমের কুরমা রান্না করে আমাকে কমেন্টে জানাবেন যে এইভাবে রান্না করলে কেমন হয়। তারপরে আমি এটা পোলাওয়ের সাথে পরিবেশন করেছি। আমার বাসায় সবাই বলেছে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা আমার এই রান্নার পদ্ধতিতে রান্না করে দেখবেন কেমন হয়েছে, এবং আমাকে কমেন্টে প্লিজ জানাবেন যে এই পদ্ধতিতে রান্না করলে ডিমের কুরমা কেমন হয়। দেখুন ডিমের কুরমার ঝোল অনেক ঘন হয়েছে, পেঁয়াজ বাটাটা একটু বেশি দেওয়ার কারণে। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার পাশে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।